ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ, ২৮ জন মৎস্যজীবী সহ আটক বাংলাদেশি ট্রলার। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, অর্থাৎ কোস্ট গার্ড। এই ঘটনায় ট্রলারে থাকা ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও আটক করা হয়েছে। সোমবার সকালে ট্রলার সহ ওই মৎস্যজীবীদের দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। সূত্রের খবর, রবিবার রাতে উপকূলরক্ষী বাহিনীর নিয়মিত টহলদারির সময় সমুদ্রের ভারতীয় অংশে একটি সন্দেহভাজন ট্রলারকে ভাসতে দেখা যায়। ট্রলারটির গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় সেটিকে থামানোর নির্দেশ দেয় কোস্ট গার্ডের জওয়ানরা। তল্লাশি চালিয়ে জানা যায় এফবি সাগর নামের ওই ট্রলারটি আদতেই বাংলাদেশের। ট্রলারটিকে আটক করার পর সেটিতে থাকা মৎস্যজীবীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা, কিন্তু তাদের কথাবার্তায় একাধিক অসংলগ্নতা ধরা পড়ে। কেন এবং কি উদ্দেশ্যে তারা আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতীয় সীমানায় প্রবেশ করেছিলেন, তার কোনো সদুত্তর দিতে পারেননি ওই মৎস্যজীবীরা। এরপরেই ২৮ জন মৎস্যজীবী সহ ট্রলারটিকে বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয় উপকূলরক্ষী বাহিনী। সোমবার ধৃতদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। সেখানে প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখার পর তাদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত মৎস্যজীবীরা অনিচ্ছাকৃতভাবে সীমান্ত পার করেছেন নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত বাংলাদেশি মৎস্যজীবীদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশের জলসীমানার ভেতর অনুপ্রবেশ করা, বাংলাদেশের জলসীমানার ভেতর অবৈধ মৎস্য শিকারের মামলা রুজু করে তাদের কাকদ্বীপ আদালতে পেশ করা হবে। দক্ষিণ ২৪ পরগনা ফ্রেজারগঞ্জ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।